ওই আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে ভোগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই। যাই না গুরুস্তার যাবেননি, ডরে কাঁপতেছে। যাই না গুরুস্তার, আমার ডল করে কি করে। আসো হাসি ছুটে যাবো গা। তাহির হাসির খোরাক না, বাস্তব কথা বলে। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে উলুমুরিয়া বাসি বাধ্য। কে কে আজরাইল নাকি? ওই এক সপ্তাহ পরে আয়ো, রোগটা কইরা লই। হ্যাঁ মানবনি, আও সামনে এমপি গ্রেড কইরা লই, মানবনি। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোকাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোকাইলে ডর বয়স কলি বইলা যায়। ঠিক কিনা? পেটের ব্যথা করলে আল্লাহ বাঁচাও, পেটের ব্যথা বালা হয়ে গেলে আবার বাটপারি। মানুষ সব বুইলা যায়, বিপদে আল্লাহর যেমনে ডাকে। যদি সহজ ভাষা সহজ সুখের বেলায় এইভাবে যদি আল্লাহরে ডাকতো, বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাইত। এখন যে সময়টা, এই সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ করে রে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ঘোরাঘুরি করে। এই সময়টা ওলি আল্লাহরা ঘুরে, এই সময়টাতে ওলি আল্লাহরা ঘুরে গো। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবী আপনার নবী বলেন, আমারে বলতেছে একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন আমার নবী বলে, আমি ৬৯,৯৯৯টা পর্দা পাড়ি দিলাম, একটা আওয়াজও নাই, কোনো মানুষের কণ্ঠ নাই। নূর নবী নূরের জগতে, নূরে খোদার সঙ্গে দিদার করতে নূরের জগতে রওনা দিয়েছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুরব্বি আব্বারা, কি ভাষায় বলবো? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, জান্নাত চাইলা না, কিছুই না চাইয়া তোমার ডানাগুলা কেন ফুল ছিঁড়তে বিছাইতে কইলা? জিবরাইল কই, নবী গো, ১,২৪,০০০ পয়গম্বর, কাহারো কাছে ১০০ বার, কাহারো কাছে ২০ বার, কাহারো কাছে ২০০ বার, আপনার কাছে গেলাম হাজার হাজার বার, কিন্তু কোন নবীর উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই। আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথর রাখায় আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতো এত উম্মতের দরদি আমি কাউরে দেখি নাই। পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধু উম্মতের জন্য কেঁদেছেন। রক্ত জড়ায়াও নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত চোখের পানি আপনি উম্মতের জন্য জড়াইছেন, আমি আপনার মতো এত কান্না কোন নবীকে দেখি নাই। এই জন্য আমি মনে মনে ভাবলাম, ২৪,০০০ বার আপনার খেদমত করলাম, কিন্তু আপনার কাছে একটা কথা বলি, আপনি একটু আল্লাহরে বলবেন আমার ডানাগুলো ফুল ছিঁড়তে বিছাইতাম আপনার উম্মতের খেদমত করার জন্য। আর বড় করে এখন সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী
রওনা হয়ে গেছে, জিব্রাইল থেকে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাইবার জন্য জিব্রাইলকে স্টপ করলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল জিব্রাইল শরীয়তে অনেক খবর দিয়েছো, তোমার ব্যাপার নবীর ব্যাপার, এখন হাকিকতের খবর হবে, তোমার খবর নাই। তুমি শেষ, আমার বন্ধু নবী শুরু। এবার আমার নবী ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। আল্লাহর হাবিব সেই রাস্তা দিয়ে নবী রওনা হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন ৬৯,৯৯৯টা যখন পর্দা পার হলাম, শেষ পর্দার মাঝখানে যাইয়া দিকে একটা পর্দা দেখা যায়। এই পর্দাটা পার্টিশনের মতন, আমাদের ঘরের মধ্যে পার্টিশন থাকে, একটা হুমুক ধরে একটা ফিস ধর, কথা কোন ঠিক নি রে বাবা। আল্লাহর হাবিব বলে ৬৯,৯৯৯টা পর্দার শেষে গেলাম, যাইয়া দিকে পর্দাটা এমনি বন্ধ করা। আমার কাছে একটা লোক আমার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী, আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়ে। এই কথা বলা যাবে না, এটা বলা যাবে না। বলছে ইন্না রাব্বাকা ইউসাল্লি, আল্লাহর ক্ষেত্রে সালাত মানে নামাজ বলা যাবে না। আল্লাহর সামনে যখন সালাত ব্যবহার করা হবে, এটারও তো নামাজ না, এটার অর্থ হলো বন্ধু গো, আপনি যে মহান রবের দিদারে ঢুকবেন, আমার আল্লাহ আপনার শান মান বর্ণনা করতেছে। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। কেউ জীবন থাকবো নিও, হ্যাঁ আমার মরণে কতদিন বাকি আমি জানি। হাসো, হাসি বন্ধ হয়ে যাবো। তোমার মতো বহুত যুবক দেখছি অ্যাক্সিডেন্টে হয়ে রয়েছে, বহুত ছোট ছোট বাচ্চা দেখছি পানি ফিরে মরে রয়েছে। বলেন হায়াতের মালিক কেডা? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতে পোকাইলে ডর, ভয় সকলি বইলা মা। এবার আমার নবী বলো, আমি যখন ৬৯,৯৯৯টা পর্দা পাড়ি দিছি, ওই জায়গায় শুনতেছি আমার সুখ দুঃখের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিদা বেহেশতের ভিতরে হযরতে বেলাল, ওই দিকদা ৭০,০০০ নূরের পর্দার পারে আবু বকর। নবী ডাক দিয়ে নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি মেরাজের ঘটনা শুই না বিশ্বাস কইরা সিদ্দিক হইছে, আবু বকর আবার সেখানে গেল কেমনে? নবী কই যায় নাই। ওই জায়গার মধ্যে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা যদি হঠাৎ করে আমি শুনি, নীরবে একটু পেরেশান পেরেশান লাগতে পারে। আল্লাহ আমার সুখের জন্য, শান্তির জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে।